বন্ধুরা, সিজনের সময় আমাদের কুল গাছে তো প্রচুর পরিমাণে ফল হয়েই থাকে, কিন্তু অসময়ে অর্থাৎ অফ সিজনে বাড়ির ছাদেই যদি কাশ্মীরি রেড অ্যাপেল কুল হয়ে থাকে তাহলে ব্যাপারটা কিন্তু বেশ চমকপ্রদ হয়। আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব আমার এই কাশ্মীরি রেড অ্যাপেল কুল গাছটিতে অসময়ে কীরকম ফলন হলো এবং অসময়ে ফল আনতে গেলে ঠিক কী ধরনের যত্ন পরিচর্যা করা দরকার সে সংক্রান্ত সম্পূর্ণ বিষয়ে আপনাদের সাথে আলোচনা করব। নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন ইউটিউব চ্যানেল ওয়েব গার্ডেন। কৃষি এবং গার্ডেনিং সংক্রান্ত বিভিন্ন বিষয়ের উপর নিয়মিত আপডেট পেতে চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। তো চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক। বন্ধুরা, ভিডিওতে আমার কাশ্মীরি রেড অ্যাপেল কুল গাছটিকে দেখতে পাচ্ছেন। গাছটির বয়স আনুমানিক 2.5 বছর। গাছটি একটি 50 লিটারের হাফ ড্রামের মধ্যে রয়েছে। গত বছরই গাছটিতে প্রথমবারের জন্য ফল এসেছিল। গাছটিকে প্রথমে আমি একটি 10 ইঞ্চি টবের মধ্যে লাগিয়েছিলাম, কিন্তু গাছটি এত দ্রুত বৃদ্ধি পেতে শুরু করে যে খুব তাড়াতাড়ি আমাকে 50 লিটারের হাফ ড্রামে গাছটিকে ট্রান্সফার করতে হয়। গত বছর শীতকালে গাছটিতে প্রচুর পরিমাণে ফলন হয়েছিল। চ্যানেলের একটি ভিডিওতে আপনারা হয়তো অনেকেই সেটা দেখে থাকবেন। ফলন শেষ হয়ে যাওয়ার পর মার্চ মাসে গাছটিকে আমি হার্ড প্রুনিং করে দিয়েছিলাম। তার কিছুদিনের মধ্যেই দেখুন গাছটি নতুন নতুন ডালপালায় একেবারে ভরে উঠেছে এবং গাছে ফুলও আসতে শুরু করেছে। মার্চ মাসের শুরুতে গাছে হার্ড প্রুনিং করে দেওয়ার পর এপ্রিল মাসের শেষে গাছে ফুল আসতে শুরু করে। আর আজকে হলো আগস্ট মাসের 30 তারিখ। দেখুন গাছে বেশ কিছু বড় বড় কুল রয়েছে এবং কুলগুলো এর মধ্যে পাকতেও শুরু করেছে। অসময়ে হওয়ার জন্যে কুলগুলোতে শীতকালের মতো টকটকে লাল রং হয়নি, কিন্তু কুলগুলো আকারে বেশ বড় হয়েছে এবং এগুলো আমি খেয়েও দেখেছি। এর স্বাদ শীতকালের কুলের মতোই সুস্বাদু। তবে এই অসময়ে কিন্তু শীতকালের মতো প্রচুর পরিমাণে ফলন হয় না। আমার এই গাছটিতে আনুমানিক 100-150 কুল ধরেছে। বন্ধুরা, এবারে চলুন দেখে নেওয়া যাক অসময়ে কুল গাছে কুল ধরার জন্যে কোন কোন বিষয়গুলো নির্ভর করে এবং আমাদের কোন কোন কাজ সঠিকভাবে করা দরকার। বন্ধুরা, আপেল কুল গাছে কিন্তু মে মাস থেকেই ফুল আসতে শুরু করে এবং এই ফুল আসা চলতে থাকে শীতকাল পর্যন্ত। কিন্তু সারা বছর এভাবে ফুল এলেও কিন্তু সারা বছর গাছে ফল দাঁড়ায় না। এর কারণ হলো শীতকাল বাদে অন্যান্য সময়ে গাছে যে ফুল আসে সেগুলো পুরুষ ফুল, স্ত্রী ফুল নয়। একমাত্র মার্চ মাসে গাছকে হার্ড প্রুনিং করে দিলে গাছে যে নতুন নতুন ডালপালা বেরোয় তাতে যে ফুলগুলো আসে তার মধ্যে বেশ কিছু পরিমাণ স্ত্রী ফুল থাকে। তার ফলেই একমাত্র ওই সময়ে গাছে অসময়ে কিছু ফল হওয়া সম্ভব। তবে 1 বছরের কম বয়সী গাছে যদি অসময়ে ফল চলে আসে সেটা না রাখাই ভালো, কারণ তাহলে মেন সিজনের যে ফলন সেটা ব্যাহত হতে পারে। বন্ধুরা, আমার গাছটিকে দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন গাছটির আকার কীরকম। গাছটির গোড়াও দেখুন যথেষ্ট পরিমাণে মোটা হয়ে গেছে এবং প্রুনিং করার পর গাছটিতে যথেষ্ট পরিমাণে নতুন নতুন ডালপালা এসেছে। অর্থাৎ এই জিনিসটা আমাদের বুঝে নিতে হবে যে অসময়ে কুল গাছে ফল আনার জন্যে প্রত্যেক বছর নিয়মিতভাবে আমাদের কুল গাছকে হার্ড প্রুনিং করতে হবে, তবেই আমরা অসময়ে কিছু ফল পেতে পারবো। এর পাশাপাশি কুল গাছে ফুল আসতে শুরু করলে ট্রাইকন্টানাল গ্রুপের পিজিআর যেমন মিরাকুলান লিটারে 1 ml গুলে গাছে স্প্রে করলে গাছে স্ত্রী ফুলের সংখ্যা বৃদ্ধি পাবে, যার ফলে গাছে বেশি সংখ্যক কুল দাঁড়াবে। অফ সিজনে গাছে কুল হলে অনেক ক্ষেত্রেই দেখা যায় কুলগুলোতে ছোট অবস্থাতেই কালো কালো এক ধরনের স্পট তৈরি হচ্ছে, যার ফলে কুলগুলো কিছুদিনের মধ্যেই ঝরে পড়ে যায়। সেই জন্যে গাছে একবার কুল দাঁড়িয়ে যাওয়ার পর প্রত্যেক সপ্তাহে আমাদের সাফ অথবা স্প্রিন্ট জাতীয় ফাঙ্গিসাইড লিটারে 2.5 গ্রাম করে গুলে স্প্রে করে যেতে হবে। এবারে চলুন গাছ থেকে কয়েকটি পাকা কুল সংগ্রহ করা যাক এবং দেখা যাক এগুলোর গুণমান কেমন হয়েছে। কুলগুলো এর মধ্যেই বেশ ভালোভাবে পেকে গেছে এবং নিচের দিক থেকে বাদামি বর্ণ ধারণ করতে শুরু করেছে। এই কুলটিকেও দেখুন একেবারে গাছ পাকা, পেকে হলুদ হয়ে রয়েছে। যদিও পোকার আক্রমণে এর গায়ে একটু স্পট তৈরি হয়েছে। এই যে আমরা মোট 5টি গাছ পাকা কুল সংগ্রহ করলাম, এর মধ্যে একটাকে কেটে দেখা হচ্ছে এর ভেতরটা কেমন। বন্ধুরা, কুলটি দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন যে এটা আকারে বেশ বড়। অসময়ে কুল যেহেতু কম হয় তাই ফলের আকার তুলনামূলকভাবে বড় হয়। ভেতরে আটি দেখুন একেবারে ছোট এবং এটা খেতে অসাধারণ।
তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওর বিষয়বস্তু। আশা করি আজকের ভিডিওটি আপনাদের অনেকেরই কাজে আসবে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিকে একটা লাইক করবেন এবং কমেন্ট করে আপনাদের মূল্যবান মতামত জানাতে ভুলবেন না। চ্যানেলটি যদি ভালো লেগে থাকে এবং এ ধরনের নতুন নতুন ভিডিওর নোটিফিকেশন সরাসরি আপনার কাছে পেয়ে যেতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন এবং বেল আইকন প্রেস করে অল নোটিফিকেশন অন করে নেবেন। আজকের এপিসোড এখানেই শেষ করছি। আবার দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সবাই খুব ভালো থাকবেন। আপনাদের দিনটি শুভ হোক।